বন্ধুরা সবাইকে গুড ইভিনিং। আমি দেখো আজকে উল্টো রথের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা শেষ অবধি দেখো ভিডিওটা, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি দেখো রথের মেলাতে যাব বলে রেডি হয়েছি। দেখতে দেখতে আমরা মেলাতে কিন্তু পৌঁছে গেছি। আমার বাড়ি থাকতে খুব একটা বেশি দূরে নয়, 5 মিনিটের মতো রাস্তা। আর তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে নেই, ডিউটিতে চলে গেছে। আমি আমার যারা সবাই এসেছি, এসে দেখছি রথ কিন্তু টানা হয়ে গেছে। ঠাকুরও রথ থাকতে নেমে ঠাকুর ঘরে চলে গিয়েছে, রথটা দাঁড়িয়েছে, সেটাই দেখালাম তোমাদেরকে। আর কি করব, অনেকটা দেরিতেই পৌঁছেছি। তখন কিন্তু রথ টানা শেষ, কি করব, টানতে পারলাম না। দেখো, আর এখানে আমাদের মেলাটা খুব একটা বড় করে মেলা হয় না। রোডের দুপাশে দোকানগুলো বসেছে, সেইভাবে বড় কোনো জায়গা নেই। আর মানে রথটাও ঠিকঠাক অতটা বড় করে হচ্ছে না, মানে খুব সামান্য বলতে গেলে। দেখো, তাই কিছুটা মেলার কিছুটা অংশ তোমাদের সামনে তুলে ধরলাম। কিছুটা দোকানদানি টুকটাক যেটার না বসা, তারপর দেখতে দেখতে দেখো চলে এসেছি। বাড়াবাড়ি উঠেছে, এটা কি বলো তো, ছিন্ন মস্ত্রা কালী। তারপর দেখাচ্ছে নাগরাজ আর নাগিনীরা নাচ করছে, নাগরাজ দেখছি। তারপরে এটা কি বলো তো, কার্তিক গণেশের মধ্যে ঝগড়া, কে বড় আর কে ছোট, তোমরা বুঝতে পারছো বন্ধুরা। আর এটা হয়েছে পুতনা রাক্ষসী। এই কটা বাড়াবাড়ি তোমাদের সামনে তুলে ধরলাম। প্রচণ্ড ভিড়, তাই আর বাড়াবাড়িগুলো তুলে ধরতে পারলাম না, বিশেষ কিছু তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না। প্রচণ্ড ভিড় গো, খুব ছোট্ট করে হলেও খুব প্রচণ্ড ভিড়। তারপর ছেলে মেয়ে বলছে স্প্রিং পটাটো খাবে, তাই কি আর করা যায়, আমি কিন্তু খেলাম না। আর আমি কালকে আমার একাদশী ব্রত, তাই আমি কিছু খেলাম না। ছেলে মেয়েকে কিনে দিলাম, তারা খেলো। তার খিচুড়ি প্রসাদ খাওয়াচ্ছে, ছেলে বলল খেতে বসলাম, বলি চল, এটা তো নিরামিষ, আমার খাওয়া হবে, তাই খেতে বসলাম। ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, বাই।